রিসিভ হচ্ছে এবং এখান থেকে সরাসরি একটা অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো ধরনের ইন্টারনেট সংযোগ ছাড়াই। আর আমি এখানে সংযোগ দিয়েছি পাওয়ার ব্যাংকের মাধ্যমে, যেহেতু আমি একটা গ্রামে এসেছি, এইভাবে কোনোরূপ ইন্টারনেট ছাড়া আমরা এখান থেকে বাংলাদেশি যে চ্যানেলগুলো কিন্তু আমরা দেখতে পারবো। এই যে দেখুন অলরেডি কিন্তু এখানে ওয়াইফাই বন্ধ আছে, মোবাইল ডাটা বন্ধ আছে। কখনো কি ভেবেছেন ইন্টারনেট কানেকশন ছাড়াই স্মার্টফোনে লাইভ টিভি দেখা যাবে? ইয়েস, আজকের ভিডিওতে সেই সকল তথ্য নিয়ে হাজির হচ্ছি এবং দেখতে পাচ্ছেন অলরেডি সাইকেল নিয়ে আর যত টুলস লাগে সকল কিছু নিয়ে আমি এবং রায়হান ছুটে চলেছি এক গ্রামে, যেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমি এখান থেকে স্মার্টফোনে সরাসরি লাইভ টিভি দেখাবো। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই জন্য আমরা কিন্তু প্রথমে স্যাটেলাইটটা এখান থেকে সার্চ করে নিচ্ছি। দেখুন স্মার্টফোনের মাধ্যমে সার্চ শেষ হয়ে গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে কোনোরূপ ইন্টারনেট ছাড়া আমরা এখান থেকে বাংলাদেশি যে চ্যানেলগুলো কিন্তু আমরা দেখতে পারবো। এই যে দেখুন অলরেডি কিন্তু একটা চ্যানেল রিসিভ হয়েছে কোনোরূপ নেট ছাড়া। আপনাদেরকে যদি আমি দেখাই, এখানে কিন্তু কোনোরূপ নেট কানেকশন দেওয়া নেই। ওকে, আমি এখান থেকে দেখাচ্ছি। দেখুন এখানে ওয়াইফাই বন্ধ আছে, মোবাইল ডাটা বন্ধ আছে। ওকে, জাস্ট এটা স্ক্যান শেষ হয়ে গেলে আপনাদেরকে ডিটেলসে সকল তথ্য দেখাচ্ছি ভিউয়ার্স। এবং অলরেডি এই ডিভাইস থেকে সরাসরি এখানে কানেক্টেড হয়ে গেছে। দেখুন এইচডি চ্যানেল দেখতে পাচ্ছেন, এখানে এইচডি চ্যানেলগুলো রিসিভ হয়েছে। আমি সকল তথ্য আপনাদেরকে শেয়ার করব কিভাবে এটা কাজ করে। ডিটেলস তথ্য আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আশা করছি এখান থেকে আপনারা একটা আইডিয়া পাবেন যে কিভাবে স্যাটেলাইট থেকে সরাসরি কোনোরূপ ইন্টারনেট সংযোগ ছাড়া স্মার্টফোনে লাইভ টিভি দেখা যায় ভিউয়ার্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোনোরূপ ইন্টারনেট কানেকশন ছাড়াই সরাসরি স্মার্টফোনে, এই যে দেখুন লাইভ টিভি চলছে এখানে কিন্তু বিটিভি ওয়ার্ল্ড এইচডি, কিভাবে আমি সরাসরি কোনো ধরনের ওয়াইফাই সংযোগ ছাড়াই স্মার্টফোনে, এই যে দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু সকল ধরনের টুলস নিয়ে এসেছি। আসলে কি কি ব্যবহার করছি সেগুলো শেয়ার করবো এবং কিভাবে এটি কাজ করে সেটা আপনাদেরকে লাইভে দেখাবো। আশা করছি আজকে ভিডিও থেকে আপনারা একটা ধারণা পাবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু আমি যে টিভি চ্যানেলটা দেখতেছি, এই যে টাইম দেখেন 12/11/2025, আজকে কিন্তু 12 নভেম্বর 2025। এখান থেকে আপনাদেরকে আমি চ্যানেলগুলো প্রিভিউ করে দেখাচ্ছি এবং দেখুন এই যে লোডিং হচ্ছে, হওয়ার সাথে সাথে কিন্তু চ্যানেলটা প্রিভিউ হচ্ছে। ওকে, এই যে বিটিভি ন্যাশনালে যদি চাপ দেই, আমি বর্তমানে বাংলাদেশ ওয়ান স্যাটেলাইটে ট্র্যাক করেছি এবং এর মাধ্যমে কিন্তু আমি স্মার্টফোনে ফ্রিতে দেখতে পাচ্ছি, অর্থাৎ এফটিএ মোডে যেহেতু চ্যানেলগুলো রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য কিন্তু কোনোরূপ মোবাইল ডাটা অন করি নাই, আপনাদেরকে একটা একটা করে দেখাই। যেমন আমি উপরে যদি যাই, এখান থেকে দেখুন আমার ওয়াইফাই বন্ধ আছে এবং আমার এখানে কিন্তু মোবাইল ডাটা বন্ধ আছে, ঠিক আছে। শুধুমাত্র হটস্পট চালু আছে। হটস্পট কেন চালু আছে সেটা আপনাদেরকে বলবো, কারণ এখানে আমি যেই ডিভাইসটার মাধ্যমে এখানে কানেকশনটা দিয়েছি, এই যে সেই ডিভাইসটা, এই যে ডিভিবি একটা কার্ড, এই ডিভিবি কার্ডের মাধ্যমে সরাসরি কিন্তু এখান থেকে হটস্পট আছে, হটস্পট থেকে এর ওয়াইফাইটা কিন্তু কানেক্টেড হয়েছে অফলাইন। এটা কিন্তু অনলাইন কোনো কিছু না, এখানে কোনো ইন্টারনেটের বিষয় নাই। এবং এখানে দেখতে পারবেন যে একটা এলএনবি ইনপুট আছে। এলএনবি ইনপুটটা একটু এদিকে দেখাও। এই যে একটা ডিশ অ্যান্টেনা, যেটা আমি তৈরি করেছিলাম অনেক আগে, আপনারা জানেন যে ভাইরাল সেই ডিশ অ্যান্টেনা কড়াই, সেই কড়াই দিয়ে আমি এই BS1 স্যাটেলাইটে ট্র্যাক করেছি এবং এই স্যাটেলাইটটা মূলত এখানে রিসিভ হচ্ছে, হার্ডওয়্যারে রিসিভ হচ্ছে এবং এখান থেকে সরাসরি একটা অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো ধরনের ইন্টারনেট সংযোগ ছাড়াই। এবং এটা কিভাবে কাজ করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমি অ্যাপটা ক্লোজ করে দেই, ধরুন এখান থেকে অ্যাপটা আমি ক্লোজ করে দিলাম। ওকে, অ্যাপটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আবারও যাচ্ছি, দেখুন আপনারা দেখে নিতে পারেন অ্যাপটা হচ্ছে ডিভিবি ফাইন্ডার অ্যাপ। এদিকে চ্যাপটা করে ধরো, ডিভিবি ফাইন্ডার অ্যাপটা ওপেন হয়ে গেল। প্রথমে কিন্তু সার্চ ইন বক্স আসবে এরকম, কারণ হচ্ছে আমি হটস্পটের মাধ্যমে কানেকশন দেবো। যদি আমি এই হার্ডওয়্যারটা যদি কোনো একটা ওয়াইফাইয়ের সাথে আমি কানেক্টেড রাখতাম রাউটারের সাথে, সেক্ষেত্রে কিন্তু আমাকে আর হটস্পট চালু করতে হতো না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু অটোমেটিক কানেক্টেড হয়ে গেল, অর্থাৎ এখান থেকে সংযোগটা এখানে চলে এসেছে। এবং এখান থেকে কিন্তু স্যাটেলাইটের যে ইনস্টলেশনের যে কাজগুলো, এই যে BS1 এর যে টিপিটা আমি আপনাদেরকে যদি দেখাই, কোন টিপির বিপরীতে এটা ধরছে, এই যে আমি যদি টিপিতে যাই এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে BS1। আমি BS1 কেউই যাচ্ছি, এই যে কেউ ব্যান্ডে যাচ্ছি। এখানে যদি আমি চাপ দিয়ে ধরে থাকি, তাহলে টিপিতে যদি যাই, এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো এখানে তো অনেকগুলো টিপি আছে। এই যে 6 নাম্বার যে টিপিটা 11725, এই টিপিটা 17500 ভার্টিক্যাল, এটা যদি আমি সার্চ দেই তাহলে এই টিপি থেকে কিন্তু চ্যানেল আসবে। এখান থেকে 4টা সর্বমোট, বর্তমানে 4টা চ্যানেল কিন্তু এখানে চলছে। দেখুন অলরেডি আপনাদেরকে সরাসরি দেখালাম, ব্লাইন্ড স্ক্যান হয়ে গেল। এখান থেকে আপনাদেরকে সেই চ্যানেলটা যে অলে আছে, আমি যে স্যাটেলাইট আমি ট্র্যাক করেছি সেই স্যাটেলাইট থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখানে কিন্তু BS1 কেউ ব্যান্ড থেকে দেখাচ্ছে। এই যে দেখেন 4টা চ্যানেল এখানে চলছে। এছাড়া আপনারা যদি মনে করেন যে কোনো স্যাটেলাইট, যে স্যাটেলাইটগুলোতে এফটিএ মোডের চ্যানেল আছে, হ্যাঁ এদিকে নাও,
যে স্যাটেলাইটগুলোতে এফটিএ মোডে চ্যানেল আছে, অর্থাৎ ফ্রি টু এয়ারে দেখা যায় সকল স্যাটেলাইট আপনারা যদি ট্র্যাক করে এখানে এই ডিভাইসে যদি সেটা এলএনবিতে যদি ইন করলে এখান থেকে স্ক্যান করলে বিশ্বের অনেক দেশেরই কিন্তু চ্যানেল দেখা সম্ভব। যদি আপনারা সেই সম্পর্কিত ডিটেলস ভিডিও চান যে ভাই আপনি আরও ইন ডিটেলস দেখান, আমি যদি আজকে ফার্স্ট লুক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কোনোরূপ ইন্টারনেট সংযোগ ছাড়া, এখানে কিন্তু কোনো ইন্টারনেট সংযোগ দেওয়া নেই, আমি আপনাদেরকে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি, আবারও দেখাই। দেখেন শুধুমাত্র হটস্পটটা চালু আছে, এই যে হটস্পট, ওয়াইফাই বন্ধ আছে, মোবাইল ডাটা বন্ধ আছে। এই হটস্পট চালু থাকার কারণ হচ্ছে ওইটাতে মূলত এখন ওয়াইফাই মোডে আছে এই ডিভাইসটা, সেখান থেকে আমি এটা কানেক্ট করেছি। কানেক্ট করার সাথে সাথে এই অ্যাপের মাধ্যমে কিন্তু এই চ্যানেলগুলো এখান থেকে দেখতে পাচ্ছে। ওকে, আপনারা যদি আরও ডিটেলস চান যে কিভাবে আমি এই কানেকশনটা দিয়েছি সেটাও কিন্তু আমি দেখাতে পারবো। এখানে যে কোনো ফোন, এখানে আমি যেখানে কাজ করছি যে কারো ফোনে এই অ্যাপটা ইনস্টল করে সরাসরি হটস্পট অন করে এই অ্যাপের মাধ্যমে কিন্তু এই স্যাটেলাইট চ্যানেলগুলো দেখা যাবে। এর জন্য অবশ্যই আপনাদের হার্ডওয়্যার কোনটা লাগবে, এরকম একটা ডিভিবি কার্ড লাগবে আর এরকম একটা স্যাটেলাইট ডিশ অ্যান্টেনা। ওকে, এই দুইটা টুলসই লাগবে। আর আমি এখানে সংযোগ দিয়েছি পাওয়ার ব্যাংকের মাধ্যমে, যেহেতু আমি একটা গ্রামে এসেছি। এটা কিন্তু আপনারা চাইলে সরাসরি 5 ভোল্টের মাধ্যমে যে কোনো মোবাইল ফোনের যে অ্যাডাপ্টারগুলো রয়েছে সেগুলো দিয়ে, ধরুন 22 ওয়াট, আমার এখানে 22.5 ওয়াট একটা পাওয়ার ব্যাংক আছে, 15 ওয়াট চার্জার দিয়েও কিন্তু এটা চালানো যাবে, 22 ওয়াট হলে বেস্ট হয় আর কি। তো সেই চার্জার দিয়ে এটা চলতেছে, অর্থাৎ কোনো ধরনের ইন্টারনেট কানেকশন ছাড়াই। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আমি স্যাটেলাইট থেকে সরাসরি স্মার্টফোনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা এখান থেকে একটা ধারণা পেয়েছেন। তারপর আবারও বলছি, যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে এটা এই বিষয়ে যে ভাই আরও কিছু ডিটেলস জানতে চাই, কিভাবে কানেক্ট করলেন, স্যাটেলাইট কিভাবে ট্র্যাক করা যায়, এই ডিভাইসের মাধ্যমে কিন্তু স্যাটেলাইটও ট্র্যাক করা যাবে। অর্থাৎ সর্বপ্রথম স্যাটেলাইটে ট্র্যাক করতে হবে, তারপরে এখান থেকে আমরা চ্যানেলগুলো স্ক্যান করে কিন্তু দেখতে পারবো, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তারপরে যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই সেটা ভিডিও কমেন্টে জানাতে পারেন। আর আপনাদেরকে আরেকটা তথ্য জানানো ছিল, সেটা হচ্ছে এটা যে স্যাটেলাইটের মাধ্যমে এখানে কানেক্টেড হয়েছে সেটা আপনাদেরকে আমি লাইভ প্রুফ দিব। দেখো একটু সাউন্ডটা কমিয়ে নিচ্ছি, এই যে চ্যানেলটা এখানে চলছে। ওকে, তো আমি যদি এই ডিশটা সামনে গিয়ে দাঁড়াই, এই সাইডে যাও, এদিকে যাও, আমি যদি সামনে গিয়ে দাঁড়াই তাহলে স্যাটেলাইট সিগন্যালটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে এবং নো সিগন্যাল হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু নো সিগন্যাল হয়ে গেছে আমি সামনে থাকার কারণে। এখন যদি আমি এখান থেকে সরে যাই দেখবেন যে চ্যানেলটা সরাসরি চলে আসবে, অর্থাৎ কানেকশনটা পাওয়ার সাথে সাথে কিন্তু চ্যানেলটা চালু হয়ে গেল। এটাই হচ্ছে স্যাটেলাইট থেকে সরাসরি স্মার্টফোনে আমরা কানেকশন দিয়ে মূলত এই চ্যানেলগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স। তো ফাইনালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে স্যাটেলাইট থেকে সরাসরি স্মার্টফোনে আমরা এই চ্যানেলগুলো দেখতে পারি। আপনাদেরকে একটা জিনিস বলার আছে, সেটা হলো আপনারা ভিডিওটা দেখবেন, দেখে হয়তো বা বলবেন যে ভাই এই প্রোডাক্টটা আমাকে দেন। অনুগ্রহ করে এটা বলবেন না, কারণ আমার কাছে কোনো প্রোডাক্ট না, আমি জাস্ট এক্সপেরিমেন্ট করি। এই ভিডিওটা ছিল এক্সপেরিমেন্টাল, অর্থাৎ শুধুমাত্র এডুকেশন পারপোজে তৈরি করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে। এটা কিন্তু কমার্শিয়াল কোনো ভিডিও না, জাস্ট আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য যে স্যাটেলাইট থেকেও সরাসরি স্মার্টফোনে কানেক্ট করে স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো দেখা যায়। এই যে পদ্ধতি, কি পদ্ধতি, সেই পদ্ধতিটা মূলত আজকে ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করেছি। কাজে আপনারা অনেকে বলবেন যে ভাই প্রোডাক্ট আমাকে দেন, আমার কাছে কিন্তু প্রোডাক্ট না, আমি মূলত এগুলো বিজনেসের সাথে কিন্তু জড়িত না, আমি জাস্ট এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করি। আপনারা আমার চ্যানেল দেখলে বুঝতে পারবেন, যেহেতু এই ভিডিওটা অনেকেই দেখবে এবং নতুন পুরাতন অনেকেই দেখবে। আর যারা নতুন দেখবে তারা মনে করবে যে বোধহয় এখানে প্রোডাক্টটা পাওয়া যাবে। মূলত প্রোডাক্ট আমার কাছে নাই, আমি এটা সংগ্রহ করেছি চায়না থেকে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চান অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।